বিউটিস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো থাকবে বা ভালো আছো। চলো আমরা বায়োলজি ডেটা শুরু করি। আমি আজকের ডেটা সকালবেলায় হালকা কুসুম গরম পানি দিয়ে শুরু করছি। অ্যান্ড আজকের ডেতে আমি তোমাদেরকে অনেক কিছু শেখাবো বানানো, প্লাস আমার কিছু মিস্টেক্স ধরিয়ে দেবো যেন তোমরা সেই মিস্টেকগুলো না করো। সো লেটস গো, শুরু করা যাক। শুরু করছি আমার মর্নিং স্টাডি দিয়ে। আমার বায়োলজি টিচার নর্মালি অনেক বেশি স্ট্রিক্ট না, কিন্তু এবার অনেকগুলো SW দিছে যেগুলো করতে আমার অনেক টাইম লাগছে। মানে প্রায় 70টার মতো MCQ লিখে নিয়ে যেতে বলছে। আচ্ছা, এটা কি দেখো তো আমার হাতে একটা হার্ট, কিন্তু এটা কিভাবে আসলো সেটা জানার জন্য আমাদেরকে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। ভিডিওর শুরুতেই আমি বলেছি যে এই ভিডিওতে অনেক কিছু ক্রাফটিং টাইপের থাকবে। তো চলোই প্রথমে আমরা এই জারটা দিয়ে ব্লাড টাইপের কিছু বানাই। মেনলি আমি যখন ব্লাড চ্যাপ্টারটা পড়ি আমার বায়োলজি বইয়ের, আমার কাছে কেন যেন ওইটা পড়তে প্লাস দেখতে অনেক ভালো লাগে। অ্যান্ড তখন আমার মাথায় আইডিয়া আসে যে আমি একটা এরকম ডায়াগ্রাম টাইপের বা ব্লাড প্রিজার্ভ টাইপের কিছু একটা বানাবো। অ্যান্ড সেটার জন্য আমি এখানে ব্লাডগুলো বানাচ্ছিলাম। ব্লাডগুলো তো খুবই ছোট ছোট হয়, বাট এইরকম দেখতে হয়, সেগুলোই আমি বড় বড় করে বানিয়ে নিচ্ছি। তো এটার জন্য তোমরা চাইলে প্রথমে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে হাত দিয়ে করে নিতে পারো, কারণ এটা একটা খুবই সিম্পল একটা ডিজাইন। আর নয়তো এরকম মোল্ড বানিয়ে নিতে পারো। মোল্ডটা আমি প্রথমে একটা হাত দিয়ে পারফেক্টলি বানিয়ে তার উপর গ্লু গান দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড পরে সেই ক্লেটা সরিয়ে ফেলানোর পরে আর কি এরকম একটা মোল্ড তৈরি হয়ে গেছে। মোল্ড তৈরির একটা সুবিধা কি, তোমার প্রত্যেকটা ব্লাডের সাইজ একেবারে সেম টু সেম হবে। অ্যান্ড এটার ভিতরে দেওয়ার আগে অবভিয়াসলি তেল অথবা পাউডার দিয়ে নিবা, নয়তো ওইটার ভিতরে লেগে গেলে ক্লেটা বের হতে যাবে না। আর যদি ক্লে অনেক বেশি নরম হয় তাহলে তো কথাই নেই, বেরই হবে না, নষ্ট হয়ে যাবে। এর জন্য হয়তো কোনো পাউডার বা তেল ইউজ করলে সেটা ইজিলি বের হয়ে আসবে। দেখো আমি সেম সাইজে বানিয়ে নিয়েছি। এখন এখানে তো হালকা লাগতেছে, এর জন্য হচ্ছে আমি আমার অ্যাক্রিলিক কালার থেকে রং করে নেব। অ্যান্ড আমার কাছে যেহেতু রেজিন নাই, এই কারণে হচ্ছে আমি এই B6000 গ্লুটা ইউজ করব। আর B6000 গ্লু দেওয়ার আগে আমি জাস্ট একটু টেক্সচার আনার জন্য এই কিউট জারটার মধ্যে আমার অ্যাক্রিলিক কালার দিয়ে এইভাবে বাড়ি দিয়ে দিয়ে একটা টেক্সচার বা বলো বা ডিজাইন করতেছিলাম যেন রক্ত রক্ত একটা ভাব আসে। তোমরা যদি কেউ এটা বানাতে চাও তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দেব যে এই ভুল তোমরা কখনোই করবে না। এই টেক্সচার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি নর্মালি বানালে অনেক বেশি সুন্দর হবে, তোমার এরকম টেক্সচার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর দিলেও ভালোভাবে শুকিয়ে তারপরে হচ্ছে আঠা ঢালবা বা রেজিন বা যাই তোমরা ইউজ করো ওইগুলো দিবা। আমি তো দেখো সাথে সাথে দিয়ে দিয়েছি। আর তার উপর আরেকটা কাজ করছি কি, সেটা হচ্ছে এখানে আলতার কয়েকটা ফোঁটা দিছি। আলতার কালারটা অনেক বেশি গাঢ় বা ডিপ হওয়ায় বা একটু ব্লাড টাইপের লুক আসবে বলে আমি এখানে 2-3 ফোঁটা আলতা দিছি। এটা তোমরা ভুলেও করবা না, যাই হয়ে যাক এটা ভুলে করবা না। আর এটার জন্য কি হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এবার হচ্ছে আমি একটা লেয়ার দিছি, আমি ওই আঠা দেওয়ার পর যে ব্লাডগুলো বানাইছি না, ওগুলো 3-4 টোটার ভেতরে সোজাসুজি করে দিয়ে দিছি, যাতে করে ব্লাডটা থাকে, যেহেতু ওইটাই তো মেন কাজ। তারপর আমি এটাকে রোদ্রে দিয়ে দিছি। এরবার চলো আমি বানাবো হচ্ছে একটা হার্ট, যেটা তোমাদেররা প্রথমেই আমার হাতে দেখলা। এটা আমি কিভাবে বানাবো, এটা হচ্ছে আমি একটা ভিডিও দেখে বানাচ্ছি। আমি এতটা এক্সপার্ট না যে নিজে নিজে পেরে যাব। তো আমি এখানে একটা ভিডিও দেখে ফার্স্টে হচ্ছে একটা কাগজ হাতের মধ্যে বল বানিয়ে ফেলি, অ্যান্ড তার উপরে ক্লে দিই, নয়তো অনেক বেশি ক্লে অপচয় হবে। অ্যান্ড ওয়ান কাইন্ড অফ স্ট্রবেরি টাইপের শেপ বানাতে হবে ফার্স্টে। অ্যান্ড দেন আস্তে আস্তে ভিডিওতে যেরকম দেখছো বা আমি যেভাবে বানাইছি বা আমি যেভাবে যে ভিডিওটা দেখে বানাইছি ওইটার মতো করে দিয়ে দিছি। যেহেতু এমন কোনো কিছু বানানোর ভিডিও আমি আগে কখনো দেইনি, তাই আমি জানি না যে তোমাদেরকে ঠিক কিভাবে বললে তোমরা বুঝবা যে এইভাবে দিবা, ওইভাবে দিলে এটা এরকম হবে। সো আমি তো ওইটা ভালোভাবে জানি না। আপাতত তোমরা আমি কিভাবে বানাইতেছি ওইটা দেখো।
আমাদের হার্ট বানানো শেষ, এবার হচ্ছে রং করতে হবে। দেখো আমি সামনে দিয়ে প্রপারভাবে করলে পিছন দিয়ে কিছুই দেইনি, এই জায়গাটা ইনকমপ্লিট। মানে আমি এতটুকু বানায় এত বেশি টায়ার্ড ফিল করতেছিলাম যে পিছনের কোনো কিছু আমি দেইনি, মানে পিছনে যে শিরা বা ধমনী থাকবে ওগুলো আমি কিছুই দিইনি। এবার হচ্ছে এই হার্টটাকে রং করার পালা। এটা এইভাবে রাখলেও হয়, কিন্তু আমি চেয়েছিলাম রিয়েল হার্টের মতো করতে। রিয়েল হার্টের মানে পিকচার্সে যেমন নীল বা একটু হলুদ হলুদ, মানে রিয়েলটার মতো করতে চাইছিলাম। এই জন্য আমি একটু বই খুঁজছি যে বইতে যেমন আছে ওইরকম করি, কিন্তু বইয়ের ছবি দেখে আমার পছন্দ হয় না, যার কারণে আমি এগুলো দিয়ে আর করবো না। আমি হচ্ছে পুরাটা লাল করে ফেলবো, গাঢ় না। আমি যে লাল কালারটা চাচ্ছি সেই লাল কালারটা আবার আমি আমার রং দিয়ে করতে পারবো না, পারবো রঙের সাথে অনেক কালার মিক্স করে, বাট আমি ওইরকম কিছু চাচ্ছিলাম না, বিকজ অফ আমার কাছে আলতা ছিল। আলতার কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড যেহেতু আমাদের ঘরে কেউ আলতা দেয় না বা দেওয়া হয় না, এর জন্য হচ্ছে আমি এটাকে এইভাবে ইউজ করে ফেলতেছি যে ফেলে দেওয়ার চেয়ে এভাবে ইউজ করা ভালো। আমার আপুরা হচ্ছে ছোটোবেলা কলেজে প্রোগ্রাম করতো, অ্যান্ড তখন হচ্ছে একজন টিচার আমার আপুকে হচ্ছে একটা আলতা কিনে দেয় যেন ডান্স পারফর্মে আলতা লাগিয়ে আসতে পারে। স্কুল থেকে অনেক কিছুই দিত পারফরমেন্সের জন্য, সেই তখনকের আলতাটা এখনও রয়ে গেছে, অ্যান্ড আমি এটাকে এইভাবে ইউজ করতেছি। অ্যান্ড এই আলতাটা ইউজ করার কারণ একটাই বা রিজন একটাই, সেটা হচ্ছে এটা নর্মাল লাল কালারের চাইতে অনেক বেশি সুন্দর একটা কালার, অ্যান্ড এটা একটু রক্ত রক্ত ফিল আসবে বা রিয়েল টাইপের ফিল আসবে, এর জন্য আমি এটা ইউজ করছি। আমার টেবিলে আরেকটা জিনিস দেখাই, আমার টেবিলে নিশ্চয়ই এগুলো তোমরা দেখছো যারা আমার ভিডিও দেখো, এই 3টা বল, এগুলো আমি নিজে হাতে মেড করছি বা মেক করছি। এটা আমি আর কি 3টা বলের ওপর বলগুলো আমি বানাইছি পেপার দিয়ে বানানো, অ্যান্ড তারপরে আয়না লাগাইছি। এখন এটা লাগানোর কারণ কি এটা দেখাই। এগুলোর ওপর যদি এরকম আলো পড়ে তাহলে চারপাশেই দেখো ছিটে ছিটে ওরকম রিফ্লেকশন হয়, আর এটা সব থেকে বেশি সুন্দর লাগে যদি রৌদ্রের আলো বা সূর্যের আলোতে হয়, তখন এত বেশি সুন্দর আর অ্যাস্থেটিক লাগে বলার বাহিরে। কিন্তু আমার টেবিলের এখানে তো আর রৌদ্রের আলো আসে না, এই কারণে এটা এমনিতেই ঝুলায় রাখছেন, দেখতে ভালো লাগতেছে, দ্যাটস ওয়াই। কারণ রোদের যে জায়গাটা ওই জায়গায় বা এটা ঝুলায় রাখলে একটু ঝামেলা, এই কারণে। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, আমি বলি এটা কবের ভিডিও, এটা হচ্ছে ভোটের দিনের ভিডিও, মানে ভাবা যায় কত আগের ভিডিও। ওই দিন আমি যেতে চাইনি, তাও আমার আব্বু আমাকে নিয়ে গেছিলো যে ভোট কীভাবে দেয় বা ভোট কেন্দ্র দেখানোর জন্য। তো আমি আমার আপু আর আব্বুর সাথে যাই, অ্যান্ড সেখান থেকে আমাদের একটা আত্মীয়দের বাসায় যাই, অ্যান্ড তারপর আমরা রাস্তায় স্ট্রবেরি পাই আর সেটা নিয়ে আমরা চলে আসি। আর তোমাদেরকে যে বলেছিলাম যে আমি 3টা ভিডিও আপলোড করব, হচ্ছে আমার 3টে ভিডিও জমা আছে, তার মধ্যে আমি 2টা আপলোড করে বসেছিলাম, কিন্তু আর কোনো ভিডিও আপলোড করিনি। সেই তার থেকে এটা হচ্ছে লাস্ট ভিডিও, এই লাস্ট একটা ভিডিও আছে। এটা এই 3টা ভিডিও এক প্রকার আমার উপর একটা বোঝা হয়েছিল, মানে আমি কোনোভাবে মানে আপলোডও করতে পারতেছিলাম না, আবার চাচ্ছিলাম না যে ডিলিট করে দিই ভিডিও। আমি বলেছিলাম না যে আলতা দেওয়াটা আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল, তার এই যে নতিজা দেখো, মানে পানি কালার আঠা দিয়েছিলাম যেন হচ্ছে এটা পুরো রেজিন টাইপের মনে হয়, বাট এইটা আলতা দেওয়ার কারণে পুরাটা লাল হয়ে যাচ্ছিল, যেটা দেখে আমার এত বেশি মানে বিরক্ত লাগতেছিল যে আমি কেন দিলাম, মানে কেন দিছিলাম আমি। তো যাই হোক, মানায় নিছি যে এটা আমি আবার দেখি পারলে ঠিক করবো, বাট এটা ঠিক হয় না, এটা আরও গাঢ় হয়েছে দিন দিন। এখন তো আর আফসোস করে লাভ নাই, যা হওয়ার হয়েছে। এখানে আমি হচ্ছে বসে বসে স্ট্রবেরিগুলো কাটতেছিলাম, অ্যান্ড দেখতেছিলাম যে সবগুলো স্ট্রবেরি অনেক ফ্রেশ অ্যান্ড একটা মানে সুন্দর শেপের ছিল, কোনো আঁকা বাঁকা ছিল না, আঁকা বাঁকা ছিল খুবই কম, 1-2টা, অ্যান্ড বাকিগুলা অনেক সুন্দর একটা শেপ, মানে পিকচার যেমন থাকে ওই রকম। যেহেতু এটা অনেক আগের ভিডিও, তাই আমি কোন কাজের পর কোন কাজ করছি এটা আমার ঠিক ভালোভাবে মনে নেই, যার কারণে একটু উল্টাপাল্টা লাগতে পারে। দেখো এই টাইমটা কিন্তু মানে স্ট্রবেরি যখন আমি খাই ওই টাইমটা আমার মনে ছিল যে ওই টাইমটা হচ্ছে দুপুর টাইম, অ্যান্ড ওই স্ট্রবেরি খাওয়ার পরে আমি নাকি এখানে কফি বানাইতেছি। মেনলি আমি খুব ভোর বা রাতবেলা ছাড়া বা সন্ধ্যা ছাড়া কফি খাই না, কিন্তু এখানে মানে কেন যেন মনে হচ্ছে যে আমি দুপুরবেলা কফি বানাইতেছিলাম। আমার ঠিক মনে নাই যে আমি কোন টাইমে কফি বানাইছি, বাট ওই যে বললাম অনেক আগের ভিডিও, আমার কিছুই মনে নেই। তো যাই হোক, এবার হচ্ছে আমি চাইছিলাম যে আমার বায়োলজির জন্য আমি কিছু প্রজেক্ট বানাবো নিজের জন্য পড়ার ক্ষেত্রে।
তো তার জন্য আমি চেয়েছিলাম যে কিছু ডায়াগ্রাম প্রিন্ট করে নিয়ে আসবো, নয়তো আঁকবো, কিন্তু দেখলাম যে আর্ট করাটা অনেক বেশি টাইম লাগবে, অনেক বেশি টাইমের প্রয়োজন, আমার কাছে এত টাইম নেই। তো সিদ্ধান্ত নিলাম প্রিন্ট করে আনবো। অ্যান্ড তার মধ্যে আমার মনে পড়ে আমার গাইডের মধ্যে এরকম বিভিন্ন ডায়াগ্রামের ছবি অলরেডি আছে, যেগুলো আবার কালারিংও। ভাবলাম প্রিন্ট করে টাকা খরচের চাইতে আমি আমার গাইডের পৃষ্ঠাগুলো ইউজ করি। অ্যান্ড এখানে এসে আরেকটা ঝামেলা হয়েছে, মানে এটার দুই পাশেতেই মানে ছিল, যার কারণে আমি ডিসাইড করতে পারতেছিলাম না যে কোন পাশের কোনটা নেব। মানে দুই পাশেই ইম্পর্টেন্টগুলো ছিল। এখন একটা কাটলে আর একটা নষ্ট হয়ে যাবে পিছনেরটা। তো যাই হোক, পরে আর কি আমি বেছে যেগুলো বেশি আমার দরকার আমি সেগুলো কেটে নিই। অ্যান্ড কেটে হচ্ছে একটা ফাইল কাগজের মধ্যে লাগাই নিই, যেন সেটার মধ্যে আমি এক্সট্রা মানে লিখতে পারি, ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিক্যালের মতো ওই টাইপের খাতাগুলোই আমি এখানে ইউজ করছি। অ্যান্ড দেন আমি এটাকে সাইজ করে কেটে পাশে এগুলোর বৈশিষ্ট্য, এগুলোর নাম চিহ্নিত করছি অ্যান্ড কিছু সাইড নোট করছি। এবার চলো তোমাদের সাথে একটা মিনি অ্যান্ড ইজিয়েস্ট ক্রাফট দেখাই বানানো বায়োলজির থিমে, সেটা হচ্ছে ডিএনএ বানানো। আমি এটা প্রথমবার বানাইতেছি এর কারণে, মানে এক্সপেরিমেন্ট হিসেবে আমি এটা আর কি বেশি কালার ইউজ করিনি, জাস্ট নীল অ্যান্ড রেড কালার ইউজ করছি। নয়তো হচ্ছে বইতে যেরকম অনেক কালারিং থাকে ওইভাবে করা যেত। তা প্রথমে দেখতে এটা মইয়ের মতো মনে হবে, দুপাশে দুটো নীল অ্যান্ড তার উপর এরকম ছোটো ছোটো লাল কালার দিয়ে দিছি, দেখতে মই মনে হয়। অ্যান্ড এটা বাঁকা করতে হয় তার একটু, বাট কম বাঁকা হয়ে গেছে, আমি ওইটা খেয়াল করি নাই। তবে এটা এক সাইডে ঘোরালে বেশ ভালোই, মানে ফুললি ডিএনএর মতো লাগে। ওইটাকে হচ্ছে আমি একটা ছোট মিনি জারের মধ্যে রাখবো। বলছিলাম না এই ভিডিওর কোনো আগামাথা নাই, মানে কখন কি করছি কিছুই মানে আমি নির্দিষ্ট করে বলতে পারি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি স্ট্রবেরি মিল্কশেক বানিয়েছিলাম, ওইটাই তোমাদেরকে দেখাইতেছিলাম। অ্যান্ড এতটুকু মনে আছে ওই দিন আমার না মেনলি ওই দিন অনেক ঠান্ডা পড়ছিল। অ্যান্ড এবার চলো তোমাদের সাথে আমি আমার নাইট স্টাডি করি। স্টার্টেড। সো বিউটিজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যান্ড রিসেন্টলি করা অনেক ভিডিও তোমরা পাবা খুবই তাড়াতাড়ি। আমি ডিসাইড করেছি যে এখন থেকে আমি শর্টস ভিডিওর চাইতে লং ভিডিও বেশি আপলোড করবো, বিকজ অফ তোমরা লং ভিডিও অনেক বেশি পছন্দ করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। লাভ ইউ বিউটিজ, টাটা, বাই বাই।